বিশাল ভূগর্ভস্থ শহরে আগামী 7টা দিন কাটাতে চলেছি। এই জায়গাটা কিভাবে এক্সিস্ট করে? যদিও এটাকে মনে হতে পারে আমরা ভবিষ্যতে চলে এসেছি, এই শহরটি একটি খনির ভিতরে তৈরি করা হয়েছে যা প্রায় 1000 বছর আগের এবং অগণিত সুড়ঙ্গ ও চেম্বার সহ। আমরা কি ভয়াবহতার মধ্যে পড়বো কে জানে। এই সিঁড়ি যা এই শহরে নেমে যাচ্ছে এই সিঁড়ির বয়স কত? আমাদের থেকে বয়স্ক। ঠিক আছে, এখন আমরা নিচে আছি। সিলিংটা একবার দেখো কত উঁচুতে। আমরা সবাই এখন 400 ফুট ভূগর্ভস্থ এবং কোনো না কোনো ভাবে এই গ্রামটি বিদ্যমান। এটা দারুণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রোমানিয়ায় বোমা হামলা হচ্ছিল, হাজার হাজার মানুষ এখানে লুকিয়ে থাকতো এবং এখন একগুচ্ছ ইউটিউবার এখানে বাস করবে। এবং শীঘ্রই আমরা রাত কাটানোর জন্য ভালো জায়গা খুঁজে পেলাম। আমাদের এখানে ক্যাম্প করা উচিত। তুমি বস। আমাদের সব জিনিসপত্র ওখানে আছে, তাই হোম বেস সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের ব্যাগগুলো ধরতে গেছিলাম এবং আমাদের সম্মিলিত মস্তিষ্কের শক্তি ব্যবহার করে আমরা তাদের ক্যাম্পে নামানোর উপায় আবিষ্কার করেছি। এটা তো অসাধারণ, দারুণ। কিন্তু আমরা সবেমাত্র জল থেকে মাছ ধরা শেষ করলাম। চ্যালেঞ্জের জন্য আমাদের খাবার সমস্ত ব্যাগড ফুড এবং আমরা প্রত্যেক একটা ব্যাগ নিয়ে এসেছি। তোমারটা কি আছে কার্ল? এটা অন্য কারোর মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছো। এই জায়গার ক্রেজিয়েস্ট অংশ কি জানতে চাও? আমরা এই ভূগর্ভস্থ শহরের কিছুই দেখিনি। আমাদের চারপাশের দেয়ালগুলো একগুচ্ছ সুড়ঙ্গ লুকিয়ে রেখেছে। আমরা এখন যেটাতে আছি তার মতো বিশাল একটা চেম্বারও আছে। কোথায়? ওই দিকে। যাই হোক, এই ছেলেরা যা জানে না তা হলো এই টানেলগুলো এক্সপ্লোর করতে আমাদের সাহায্যের জন্য আমি প্রতিদিন একজন বিখ্যাত ইউটিউবার নিয়ে আসছি। কিন্তু যত বেশি ইউটিউবার আমাদের সাথে যোগ দেবে, এই শহরটা তত বেশি বিশৃঙ্খলার মধ্যে পড়বে। ভাই, তুমি এই মাত্র এখানে এসেছো, আমরা বুঝলে? একটা যুক্তিসঙ্গত সময় ঘুমাতে যাচ্ছি কারণ সকালে আমি একটা বড় সারপ্রাইজ দেব। কি বলছো তুমি? আন্ডারগ্রাউন্ড সিটিতে প্রথম দিনটা সফল হয়েছে। তাহলে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং! কেন ভাই? আজকের দিনটা দারুণ হতে চলেছে। সকালে প্রথম জিনিস, আমি আমার বড় ঘোষণার জন্য সবাইকে লিফটে নিয়ে গেলাম। আজ থেকে প্রত্যেক দিন সকালে একজন বিখ্যাত ইউটিউবার আমাদের সাথে যোগ দিতে চলেছে। আমাদের সারপ্রাইজ গেস্ট ওই দেখো নেমে আসছে। জিডিয়ান! ভূগর্ভস্থ শহরে তোমাকে স্বাগত। এটা একটা পুরো শহর। ওয়াও, এখানে একটা ফেরিস হুইলও আছে। হ্যাঁ, কিন্তু শুধু এটাই নয়। তাহলে আমরা এখন এই সিঁড়িগুলোতে উঠিনি। আর তোমরা কি তোমাদের জীবনে কোনোদিন এইরকম অদ্ভুত সিঁড়ি দেখেছো? ও ছেলেরা, এখানে এসো। লেজার বিম উঁচুতে একটু ভয় পায়। কেন তোমরা আমার সাথে এমন আজ করছো? আমরা তোমার উচ্চতার ভয়কে ও জয় করছি। ভাই। ও মাই গড! তুমি এত শান্ত আছো কিভাবে? যদি আমি মারা যাই, আমি মরে গেলে এটা নিয়ে চিন্তা করব না। ও গড। ঠিক আছে, আমাদের এক্সপ্লোর করবার জন্য একটা লণ্ঠন আছে। আমি এখন অনেক নিরাপদ বোধ করছি। ঠিক আছে, বেশি নিরাপদ বোধ করো না, কারণ ঠিক কোণে আমরা এই ভয়ঙ্কর দরজাটা খুঁজে পেয়েছি। লেখা রয়েছে প্রবেশ নিষেধ। ওহো, এটা কি ভাই? ও, এইটা কি? ও ও দাঁড়াও, আমি এটা চেক ও করছি। না না কিছু না দেখতে না পাচ্ছো? না, যেও না। ঠিক আছে বন্ধুরা, এটা সেফ। আমরা কি নিশ্চিত যে এখানে লোকেদের বসবাস বা অন্য কিছু নেই? খুঁজে বের করার একটাই উপায় আছে। এটা একটা খুব ভুতুড়ে এলাকা মনে হচ্ছে। ওরে বাপরে। এই বোর্ডগুলো হয়তো বোঝাতে চাইছে এর ভেতরে প্রবেশ করবেন না, কারণ পড়ে যেতে পারে। হ্যাঁ, হতে পারে। অথবা ওরা এটা এমন ভাবে ডেকোরেশন করেছে, মনে হয় ওরা ডেকোরেশনই করেছে। এসো তোমরা। এইসব খুব ভয়ঙ্কর লাগছে। সবাই শোনো, 1000 বছর ধরে তারা লবণের খনি থেকে লবণ সংগ্রহ করেছে। এটা একটা ডার্ক চকলেট সি সল্ট ফিস্টেবল বার। এবার দেখো, যদি আমরা আমাদের সমুদ্রে লবণ বারে আরো লবণ রাখি। সরাসরি উৎস থেকে। এটা বেশ ভালো হবে। ওয়াও, এটা সত্যি ভালো স্বাদ। আর তারপরে আমাদেরকে আরো একাধিক সিঁড়ি উঠতে হলো। এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমি নিশ্চিত নই। যেখানে যাওয়া আমাদের সম্ভবত উচিত নয়। তারা এটা কি লেখা আছে? পাস করবেন না। এর মানেটা কি? কার্ল, এইভাবে তোমার হাতটা রাখো। ভাই, আমাদের এটা ক্যামেরার সামনে করা উচিত নয়। এই টানেলগুলো খুবই ভয়ঙ্কর ছিল, আর রাত হয়ে যাবার কারণে আমরা আমাদের ক্যাম্পে ফিরে আসি। আপনারা দেখতে পাচ্ছেন জিডিয়ান আমাদের বেডরিং এ যোগ দিয়েছে। আগামীকাল মজা হবে, আমাদের একজন সুপার স্পেশাল গেস্ট আসবে। তাহলে সকালে দেখা হবে। ঠিক আছে, এটা 3 নম্বর দিনের শুরু। আর তোমরা কি জানো এর অর্থ কি? চলো দেখে নেওয়া যাক কে হচ্ছে দিনের বিশেষ অতিথি। তাদের নিচে পাঠাও। ছায়া দেখা যাচ্ছে ওই তো ওখানে। এটা কি কাই? হয়তো এটা স্পিড। দুটো ছায়া দেখছি। ওখানে কি দুজন রয়েছে? আজকে দুজন অতিথি এসেছে, স্যাম এবং কলবি। যদি আপনি ইতিমধ্যেই না জানেন স্যাম এবং কলবিকে, ওরা পরিত্যক্ত এবং ভুতুরে জায়গাগুলির অন্বেষণে বিশেষজ্ঞ। যখন এই 1000 বছরের পুরনো টানেলটা এক্সপ্লোর করা হবে, তখন তাদের মনোভাব বেশ আকর্ষণীয় হবে। আমরা কোথায় যাচ্ছি? দেখো সিলিংটা কতটা উঁচুতে। যাই হোক, এখানে একটা জানলার মতো আছে, তোমরা নিচে তাকাতে পারো। এবং আমি ল্যান্ডনের প্রতিক্রিয়া দেখতে চাই, কারণ ও উচ্চতা নিয়ে আতঙ্কিত। এদিকে অন্যরা আমাদের বেস ক্যাম্প আপগ্রেড করতে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তুমি ওখানে জিনিস রাখো এবং তারপর তুমি ওখানে জিনিসপত্র হ্যাঁ, রাখবে। বুঝতে পেরেছি, তুমি একজন সুপারভাইজার। হ্যাঁ হ্যাঁ, ও আমাদের বলবে কি করতে হবে আর আমরা করব। ঠিক আছে, শুরু করা যাক, চলো। আমরা আগের চেয়েও আরো গভীরে গেছি। আমি কখনোই অনুমান করতে পারিনি যে এই টানেলগুলো এক্সপ্লোর করা এতটা কঠিন হবে।
আমি মনে করি স্যাম এবং কলবির পথ দেখানো উচিত, কারণ তাদের অভিজ্ঞতা বেশি। আমরা ভয়ঙ্কর হ্যাঁ, টানেলস জানি। ভালোবাসি, তুমি ঠিক জানো? বলেছো। হ্যাঁ, পথ দেখাও। আমরা আরো দূরে এবং দূরে যাচ্ছি। আমি ঠিক তোমার পেছনে আছি। ও, আমরা দুটো রাস্তা পেয়েছি। কলবি কিন্তু এইসব ব্যাপারে খুব ভালো। চেঁচানো শুনে ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, আমরা শেষ পর্যন্ত এই অশুভ সিঁড়ি পেরিয়ে না আসা পর্যন্ত হাঁটতে থাকলাম। এটা খুবই নড়বড় করছে। ও, এখানে শুধু একটা বিশাল ক্রস রাখা আছে। দাঁড়াও দাঁড়াও, সত্যি? এই ক্রস এখানে কেন রাখা আছে? এই লবণ খনি সম্পর্কে আমরা যা জানি তা হলো একটি কিংবদন্তি রয়েছে, সেখানে একটি আত্মাকে দেখা গিয়েছিল এবং তারা সেই স্থানে একটি বেদি তৈরি করেছিল, কারণ এখানে ভুতুড় স্থান রয়েছে। এটি সেই স্থান। বাহ, এটা তো দারুণ। চলো এগিয়ে যাই। ও, ওই গর্ত দিয়ে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে। ও, এটা কি গর্ত? এই কারণেই এখানে বেড়া লাগানো আছে। আমি কি ওইখানে যেতে পারি? আমি এখান থেকে দেখবো। ভাই, আমাদের ক্যাম্প দেখতে পাচ্ছি, দেখো। ও, ওরা আমাদের অনেক ওপরে আছে। কেমন চলছে? তারা চিৎকার করে বলেছে আমাদের শাওয়ার আছে। এটা কিভাবে করলে? প্রথমে আমরা ক্যাপ থেকে একটা ঝর্ণার মাথা তৈরি করলাম, তারপর আমরা জলের জগটা ঝুলিয়ে দিলাম। লন্ডন, এইটা একবার এসে দেখে যাও। আমি আসছি। লন্ডন, তুমি উচ্চতায় এত ভয় পেতে পারো না। এই তো আমি আসছি। এভাবেই ঠিক আছে। না 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 না, কেউ আমাকে ছোবে না। আমরা আমাদের ভয় কাটিয়ে উঠেছি। এখন 50% খনি এক্সপ্লোর করে এবং আমাদের পুনরুদ্ধারকারী দেহগুলিকে ধুয়ে ফেলার উপায় সহ এই ভূগর্ভস্থ শহরটি অবশেষে সমৃদ্ধ হয়েছিল। কিন্তু এখন অনেক কিছু করা বাকি, কারণ